ভিডিওটা একদমই এডিট করতে চাইছিলাম না, কেননা প্রচণ্ড চিল্লাচিল্লি কান্নাকাটির আওয়াজ। ভাবলাম যে এডিট না করে দিলে তোমরা হয়তো দেখতে চাইবা না। তো এখানে বিয়ের বাজার কি কি করছে সেগুলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো এখানে বোর জন্য যেগুলো নিয়ে আসছে সেগুলো ছেলে পক্ষ মেয়ে পক্ষকে বুঝিয়ে দিচ্ছে, এবং এখানে কি কি নিয়ে আসছে সেটা তোমাদেরকে এক পলক আমি বলে দিই, তোমরা জাস্ট দেখো এবং দেখে বুঝে নিও, কেননা অনেকগুলো আমি বলতে পারি নাই। তো এখানে ফার্স্টেই দিল হচ্ছে ব্লাউজ, বিয়ের শাড়ি, রিসেপশনের শাড়ি, দেন হচ্ছে শীতের কাপড়। এখানে দুইটা 3 পিস দিছে, দুইটা নর্মাল শাড়ি দিছে মেয়ের জন্য, একটা নামাজের শাড়ি দিছে, তারপরে আরও দুইটা শাড়ি দিছে, সেটা হচ্ছে মেয়ের মায়ের এবং হচ্ছে মেয়ের নানির। তারপরে এখানে বোরকা দিছে, ব্ল্যাক কালার যেটা সেটা হচ্ছে বোরকা, হাতে যেটা সেটা হচ্ছে চুড়ি, আর নিচে যে প্যাকেটটা দিচ্ছে ওটা হচ্ছে প্রাইভেট। অ্যান্ড হচ্ছে এই পাশে যে হলুদ শপিং ব্যাগটা সেখানে মনে হয় পেটিকোট মেবি এরকম কিছু একটা দিছে, টিস্যু বক্স দিছে। তো প্রত্যেকটা জিনিস ছেলের পক্ষ মেয়ের পক্ষকে বুঝিয়ে দেওয়ার পরে এগুলো সব আবার সাইডে রেখে দিছে। অ্যান্ড বিয়ের দিনে আমার বউকে সাজাতে হয়েছে, বউ সাজানোর দায়িত্বটা আমার ছিল। তোমরা হয়তো বউকে মেবি দেখো নাই। নর্মালি আমি যতটুকু গ্রাম অঞ্চল হিসাবে সাজানোটা দরকার, ওনারা তো মনে করো যে হেভি মেকআপটা পছন্দ করে না। অনেকেই আছে গ্রাম অঞ্চলের, দেখবা হেভি মেকআপগুলো পছন্দ করে না। তো আমি নর্মালি চেষ্টা করছি সবার পছন্দ মতো সাজানোর জন্য। অ্যান্ড আমি নিজে সাজছি, আরও 2-3 জনকে, মানে আমার ওই দিনকার এরকম হয়েছে যে আমি সাজুগুজু করতে করতে প্লাস সাজাইতে সাজাইতে আমার নিজের একটা ছবি উঠাবো বা ভিডিও করব, রিলস বানাবো, কোনোটাই করতে পারি নাই। ভেরি স্যাড, মানে এটা আমার কাছে খুবই একদম, মানে কি বলে এটাকে, খুবই খারাপ লাগছে, কারণ আমি একটা রিলসও বানাইতে পারিনি তোমাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে তোমার কসমেটিকের পালা, এখানে সাবান, শ্যাম্পু, এভরিথিং যা যা লাগে সবই দিছে। বাট এই জিনিসটা যেটা চকলেট দিল, এটা মেবি বিয়েতে তোমাদের হচ্ছে কিছু দাও না দাও চকলেটটা দিতে হবে ওনাদের দেশে। তোমরা যারা নোয়াখালীর ব্লগটা দেখবা বা রামগঞ্জে, তারা অবশ্যই বুঝতে পারবা যে চকলেটটা দিতেই হবে। তো এই জিনিসটা আমি তোমাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম কেন দেয়, সে আমাকে বলছিল কেন দেয়। তো এখানে তোমার হচ্ছে চুড়ি, ফিতা, যা কিছু লাগে এভরিথিং সব কিছুই দিছে। তো এগুলো সব বুঝাই দেওয়ার পরে আমি এখানে সব কিছু নিয়ে বউকে সাজাইছি। বউকে সাজানোর পরে দেন হচ্ছে আমি খাবার খাইছি। তার আগে খাবার খাই নাই, কেননা আমি ভেবেছি আগে খাবার খেলে বউকে সাজানো লেট হয়ে যাবে, আর ব্রাইডাল লুক একটু তো সময় লাগে। বাট ব্রাইডাল লুক দেওয়াও হয় নাই, কেননা ওনারা এত হেভি পছন্দ করে না, সেটা তোমাদেরকে আমি ফার্স্ট টাইমেই বললাম। আর বিয়ের দিনের জন্য যে একদম মেরুন কালার, যেটা বলে রেড না, মানে মেরুনের মধ্যে আর কি, এরকম একটা গর্জিয়াস শাড়ি দিয়েছে। শাড়িটা ভালো লাগছে, দোপাট্টাটাও বেশি সুন্দর ছিল আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড এই গলা সেটটা দিছে, এটা হচ্ছে ফুল তোমার হচ্ছে স্টোন, যেটাকে বলে পাথরের। আর এই গোল্ডেন নেকলেসটা দিছে, বর হচ্ছে দুবাই থেকে নিয়ে আসছে, সেটা বউর জন্য এটা দিছে। এই নেকলেসটা ভীষণ সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই নেকলেসটা পরাইছে হচ্ছে তোমার পরের দিনে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। বিয়ের ব্লগ শেষ, এবং রিসেপশনের ব্লগ যারা দেখতে চাও অবশ্যই তোমরা আমার পেজটা ফলো দিবা, অ্যান্ড ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। দেন নেক্সট ব্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করো। সো থ্যাংক ইউ।